গত বছরে এই 25শে ডিসেম্বরের দিন ও আমাকে কোত্থাও ঘুরতে নিয়ে যায়নি। তো এই বছর আমি আগে থেকেই বলে রেখেছিলাম এই বছর কিন্তু আমি ঘুরতে যাবই। কিন্তু এমনই কপাল, এমন মেঘাচ্ছন্ন দিন, আর ঠিক আমরা টোকিওতে যখন পৌঁছাবো মানে আমরা ডিজনি সিতে যখন ঢুকে যাব তখনই বৃষ্টি শুরু হওয়ার কথা। তো তন্ময়ের আন্ডারে যে শাইন কাজ করে, মেয়েটি এত ভালো, ওর নাম হলো ইউকা, আমার জন্য না একটা রেইনকোট পাঠিয়ে দিয়েছে যাতে আমার কোনো অসুবিধা না হয়, কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। যেহেতু আমাদের ডিজনি সিতে প্রবেশ করার টিকিট ছিল ওই 5টার সময়, আর সেই জন্য আমরা বাড়ি থেকে সেভাবে কিছু খাওয়া দাওয়া করে বেরোইনি, খালি বৃহস্পতিবারের পুজোটা সাইজ এরিয়া থেকে কিছু একটু খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা শিনকানসেনে করে টোকিও যাব। কারণ বুলেট ট্রেনে করে যদি টোকিও না যাই তবে নর্মাল ট্রেনে ওই 2-2.5 ঘন্টার জার্নি, মানে পুরো এনার্জি এই যাতায়াতেই শেষ। সেই কারণে আমরা বুলেট ট্রেনটাই বেছে নিই। 50 মিনিটের জার্নিতে আমরা একদম পৌঁছে যাব টোকিও। আর ট্রেন জার্নি 2 মিনিটের হোক কিংবা 20 মিনিটের, আমার বরের তো ঘুমটা বাধ্যতামূলক ট্রেনে উঠে। যাই হোক, টোকিও থেকে আমরা আবার একবার ট্রেন চেঞ্জ করেছিলাম মাইহামা স্টেশনে যাওয়ার জন্য। আর সেখানে পৌঁছিয়ে যখন আমি ডিজনিল্যান্ডের সমস্তটা দেখতে পেলাম, এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। যেহেতু মেঘলার দিন আর ঠান্ডাও বেশ ছিল, সে কারণে ওখানে নেবে আবার একটু কফি আর শিফন কেক আর চিজ কেক আমরা একটু খেয়ে নিলাম। তারপরে ওই মাইহামা স্টেশন থেকে এই ট্রেনটার কথা তো আপনাদেরকে শেয়ার করেছি একটি ছোট্ট ভিডিও। আর ওই ট্রেনে চেপেই কয়েক মিনিটের মধ্যে আমরা ডিজনি সিতে পৌঁছে গিয়েছিলাম। জানেন তো, জাপানে এসে কিন্তু আমার এখনো পর্যন্ত সমুদ্র দর্শন হয়নি। ওই যে ট্রেন থেকে ওইটুকুনি জাস্ট দেখতে পেয়েছিলাম। আমরা তো ওই 4:12 দিকে ওখানে পৌঁছে গিয়েছিলাম, আর তারপরে আমাদের পিছনে এত বড় লাইন হয়ে গিয়েছিল। আর 5টার আগে তো ঢোকা যাবে না, 5টায় টিকিট, মানে 5টার সময় গেট খুলবে। প্রথম দিন থেকেই আমাদের একটাই টার্গেট ছিল যে আর অন্য কোনো কিছু দেখতে পাই কি না পাই, রাপুনজেল দেখে তবেই বাড়ি ফিরবো। আর রাপুনজেল দেখার জন্য প্রচুর লাইন পড়ে, আর যদি রাপুনজেল দেখে সময় থাকে তবে ফ্রোজেনটাও দেখে আসবো। কিন্তু ওই যে 5টার সময় ঢোকার পরে প্রথম সময়টা তো ভালোই ছিল, রাপুনজেল খুঁজতে খুঁজতে বেশ সময় কেটে যাচ্ছিল। কিন্তু 6টার সময় ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে বৃষ্টি হবার কথা, আর 5:45 থেকে ঝিরিঝিরি পড়া শুরু হয়ে গেল। রাপুনজেলের জন্য তো প্রচুর লাইন পড়ে, তো তন্ময় আগে থেকেই জেনে এসেছিল যে আলাদাভাবেও টিকিট নিয়ে একেবারে অত বড় লাইনে দাঁড়াতে হবে না, আলাদাভাবে ঢুকে যাব। তবে কপাল আরোই খারাপ যে সেখানে গিয়ে দেখা গেল যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কারণ এই সময়টা মানে ডিসেম্বরের সময় থেকে একেবারে 1 জানুয়ারি পর্যন্ত এতটাই ভিড় থাকে যে সন্ধে হতে না হতেই ওই টিকিটগুলো একেবারে বিক্রি হয়ে গিয়েছে। তবে ও আমাকে বলল চলো মোটু লাইন দিয়েই দেখি, কারণ না দেখে যদি আমি বাড়ি যাই ও জানে যে আমার মন খারাপ থাকবে। তো ছাতা নেই, একেবারে 1 ঘন্টা 20 মিনিট লাইনে দাঁড়িয়ে যখন একটুখানি রাপুনজেলের সেই টাওয়ারটা উকি দিল, উফ, আমার মনে যেন একটু শান্তি ফিরে। তবে সেই টাওয়ার দেখতে পাওয়ার পরেও প্রায় 30 মিনিট মতো আমাকে লাইনে দাঁড়াতে হয়েছিল। তারপরে গিয়ে ভিতরে ঢুকে আরো 20 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছে। আর পুরো 1 ঘন্টা 20 মিনিট বৃষ্টিতে কাক ভেজা হয়ে সকলে মিলে এত কষ্ট করার পরে ফাইনালি সেই রাইডে চড়ে রাপুনজেলের সমস্তটা দেখতে পাওয়া। তবে এই রাইডটা তো এক তুড়িতেই শেষ হয়ে গিয়েছিল। আরো যদি একটু বড় হতো না, আমাকে যদি সারা জীবন থাকতে বলা হতো, আমি তো মনে হয় সবসময় থেকে যেতাম। ওইদিকে ফ্রোজেন রয়েছে, ভেবেছিলাম ওই রাপুনজেল দেখে আমরা ফ্রোজেন দেখতে যাব, কিন্তু ঘটনাটা হচ্ছে এখন আমরা যদি ফ্রোজেন দেখতে যাই তাহলে আমরাও ফ্রোজেন হয়ে যাব। তার জন্য আমরা এখন বাড়ি যাওয়াটাই শ্রেয় মনে করছি। তোমার কি বক্তব্য? হ্যাঁ, আমার বর তো অনেকক্ষণ আগেই শুটিয়ে গেছে, একেবারে গুটিয়ে শুটিয়ে একাকার। আর এইভাবেই একেবারে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ঠান্ডায় জড়ো সড়ো হয়ে কাঁপতে কাঁপতে আমাদের 25শে ডিসেম্বর ক্রিসমাস একেবারে কেটে গেছে।